পারি সহযোগিতা করতে চাই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। পুলিশ ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে জানাতে আমাদের যে রিকোয়েস্ট আছে আমরা আসসালামু আলাইকুম। আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পরিষদ বিভাগ কর্তৃক নির্দেশনা প্রেক্ষিতে আমরা আয়োজন করেছি। আমাদের 13টি উপজেলার আয়োজনের মধ্যে এই সংখ্যা জীবন দিয়েছেন সেই কার্যক্রম আপনারা সিরিজের মধ্যে কথা শুনতে পেরেছেন। সম্ভাবনা রয়েছে। আপনারা বিভিন্ন উপজেলায় শুনেছি যে অনেক আছে, সেটা আমরা বলেছি এবং আমাদের যারা সমন্বয়করা আছেন এখানে আমাদের যে ক্ষুদ্র আয়োজন করতে আমরা এরকম আয়োজন করবো ইনশাল্লাহ। আমরা যে আয়োজন করছি সেখানে আপনারা সবাই কষ্ট করে নিয়ে যে আসলে আমাদের প্রত্যাশা কি প্রশাসনের কাছে সেটা যারা কন্ট্রাক্ট নিয়েছি সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের এখানে অনুভব করতে হবে। আসসালামু আলাইকুম। আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন এদিকে তাকান, এদিকে তাকান। স্যার ক্যামেরা দিকে, স্যার ক্যামেরা দিকে। এদিকে তাকাবেন, সামনে ক্যামেরা দিকে স্যার, একটু তাকান, একটু তাকান। এছাড়া যে লক্ষ্য জনতা এই লাইনে ফেরত এসেছে, এখন আমরা সময় দায়িত্ব পেয়েছি আমাদের এনশিওর করছি যে আমরা যদি দায়িত্বশীল আছি আমরা ছাত্র জনতার যে প্রত্যাশা জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হয়েছে। আমি থাকবেন এখানে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সেই স্মরণ সভা উপলক্ষে আমরা শহীদ পরিবারের সদস্যদেরকে একটু সম্মাননা দেখানোর চেষ্টা করেছি। সেই সাথে আমাদের যারা আহত আছেন তাদেরকে আমরা সম্মাননা দেওয়ার চেষ্টা করেছি। এটা একটু লোকালি আয়োজন এবং সেটা মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী একটা সেন্ট্রাল ডাটাবেজও তৈরি করা হচ্ছে। যারা শহীদ পরিবার তাদের সদস্যদেরকে ফাউন্ডেশন থেকে অলরেডি সহায়তা প্রদান করা হয়েছে। এটা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। রাষ্ট্র এগুলো সংগ্রহ করছে এবং ভবিষ্যতে এটা স্বীকৃতির আওতায় নিয়ে এসে প্রয়োজনীয় যথোপযুক্ত সহযোগিতা সেটা রাষ্ট্র থেকে করা হবে। এই পরিবারগুলো যেন আবার ঘুরে তারা যেন আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারে। অনেকের তো আসলে যিনি জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিলেন সেই সদস্যকেও পরিবাররা হারিয়েছে। তো সেক্ষেত্রে আসলে জেলা প্রশাসন কীভাবে ভূমিকা রাখছে? এই বিষয়ে আমাদের কাছে অনেকগুলো আবেদনই এসেছে, আমরা দেখেছি, পেয়েছি। আমরা তাদেরকে জিজ্ঞাসাও করেছি যে আপনারা জীবিকা সচল রাখার জন্য কি করতে পারেন সেটা যদি আমাদেরকে বলেন আমরা সেই অনুযায়ী আমরা চেষ্টা করবো। তো সবার সাথেই আমরা সংযুক্ত আছি। কেউ আমাদের মানে বিচ্ছিন্ন হয়ে আছেন এমন না। সকল আহত পরিবার এবং শহীদ পরিবারের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তাদের সুখ সুবিধা আমরা নিয়মিতভাবে দেখতেছি।